মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মুনিবের দরগাহে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সূরাতুল ইনশিরাহ অথবা সূরাতুশ শারহ অথবা সূরা আলাম নাশরাহ, এই ৮ আয়াত বিশিষ্ট একটি সূরা তাফসীর শুনতেছিলাম গত জুমায়। ক্রমিক ধারায় সূরাটি ৯৪ নম্বর, কোরআনের ক্রম ধারা এটা ৯৪। আমরা গত জুমাতে আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে প্রশস্ত করে দেওয়ার বিষয়টি কোরআনে উল্লেখ করেছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ অবশ্যই আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। আর ওয়াদা'না আনকা ওয়িজরাক, ওয়িজরুন শব্দের অর্থ হলো বোঝা, ওয়াজের ওয়ি, আর তার সাথে আছে একটা যা, ওয়িজ রাজবররা, ওয়িজ। ওয়িজরুন শব্দের অর্থ হলো বোঝা, যা বহন করতে সাধারণত মানুষের কষ্ট হয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিচার করাবেন। বিচার করার পরে একজনের বোঝা আরেকজনের কাঁধে চাপাবেন না। এটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন বিজরুন শব্দ দিয়ে। ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আর সাবধান, তোমাদের একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। সুতরাং বিজরুন মানে হলো এমন একটা বোঝা যে বোঝাটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দেয়। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝাটি আপনার পিঠকে, আনকাযা শব্দের অর্থ হলো আরবি ভাষায়, বাংলা হচ্ছে ভেঙে দেওয়া। যে বোঝাটা আপনার মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছিল, এমন একটা কঠিন বোঝা আমি আপনার পিঠ থেকে সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বোঝাটা কিসের বোঝা ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের বক্ষকে কিভাবে প্রশস্ত করলেন, এসব বিষয়ে গত জুমায় আমরা কিছু কথা শুনেছি বক্ষ প্রশস্তের ব্যাপারে। আজকেও কিছু কথা থাকবে। বক্ষ প্রশস্ত করার ব্যাপারটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত নয়, বরং আমাদের সাথেও সম্পর্কিত। আমাদের যদি বক্ষ প্রশস্ত না হয় তাহলে আমরাও কঠিন এক অবস্থার মধ্যে পড়ে যাব, যে অবস্থাটা আমাদের জন্য খুবই কষ্টকর, সুখকর নয়। এ ব্যাপারে আমরা প্রথমেই আসব যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের বক্ষকে প্রশস্ত করে দিলেন, আর সেই সাথে যারা ঈমান এনেছিলেন তাদেরও বক্ষকে প্রশস্ত করে দিয়েছিলেন। এখনো যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদের বক্ষকে প্রশস্ত করে দিবেন, ভবিষ্যতে যারা আনবে তাদের জন্য। এই বক্ষ বলতে মূলত আমাদের উপরে যে স্ট্রাকচার, এটাকে বলা হয়, আমি গত জুমায় বলেছিলাম সদর থানা। সদর থানা মনে আছে হয়তো আপনাদের। মূলত ভেতরের কলবটা, কলবটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। যে ব্যাপারে আমরা কোরআনুল কারীমের যারা মুফাসসির তাফসীর লিখেছেন তাদের তাফসীর ঘাটলে আমরা যে কথাগুলো পাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বান্দাদের বক্ষকে প্রশস্ত করে দেন। তার এক নম্বর হলো তাওহীদ।
আত-তাওহীদ, যখন মানুষ এক আল্লাহ সবকিছুকে বিশ্বাস করে নেয়, যে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, যা কিছু হবে, সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। এই একত্ববাদ, আরবিতে বলা হয় তাওহীদ। আমরা নিজেরা অনেক কিছু করার ব্যাপারে নিজেরা কৃতিত্ব নেই, কিন্তু মূলত এই সব কিছুর কৃতিত্ব হচ্ছে একমাত্র আল্লাহ। এই কথাটা যখন আপনি মেনে নিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার আমার বক্ষটা প্রশস্ত হয়ে যাবে। কিভাবে? আমি একজন ছোট্ট মানুষ, যখন আল্লাহ তাআলার উপরে আমি ঈমান আনবো, অর্থাৎ একত্ববাদকে স্বীকার করে নেব যে আল্লাহ ছাড়া আর কেউ নেই, তখন আমার সম্পর্ক হবে আসমানের যিনি স্রষ্টা, জমিনের যিনি স্রষ্টা, সবকিছুর যিনি স্রষ্টা, তার সাথে আমার সেতু বন্ধন তৈরি হবে। সুতরাং আমি তখন এক প্রশস্ত জগতের ক্ষুদ্র বাসিন্দা। তৈরি হবে আর এক সেতু বন্ধন আসমানের সাথে, জমিনের সাথে। আসমানের মালিক আল্লাহ, আর জমিনে আমি বসবাস করি, সেই সুবাদে আসমান আর জমিনের মধ্যে একটা নতুন সেতু বন্ধন হবে। আমি যখন তাওহীদকে মেনে নেব, তখন আমাকে পৃথিবীর আর কেউ যত অত্যাচার, নির্যাতন, যা কিছু করুক, আমাকে দমাতে পারবে না। কারণ আমি আমার মহান রবের সাথে আমার সম্পর্ক তৈরি করেছি। সুতরাং আমার বক্ষটা অনেক প্রশস্ত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাত আল-আনআম এর মধ্যে উল্লেখ করেছেন 125 নম্বর আয়াতে, ওয়া মা ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে চান তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। হতে পারেন তিনি খুবই গরীব, দরিদ্র, হতে পারেন তার চেহারা ছবি, স্বাস্থ্য, পোশাক আশাক খুব সুন্দর নয়, কিন্তু তার বক্ষটা আল্লাহ তাআলা ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, আর সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এ কথা দ্বারা আমরা একটা ছোট্ট কথা বুঝতে পারি যে যারা ইসলাম গ্রহণ করবেন তাদের বক্ষটা প্রশস্ত হতে হবে। কোন দুর্বল বা কাপুরুষের পক্ষে ইসলাম গ্রহণ করা সম্ভব না। আপনার মনে হয় বিষয়টা বুঝতে একটু কষ্ট পাচ্ছেন। কোন কাপুরুষ আর ভীরু মানুষের জন্য ইসলাম নামক এই নিয়ামত না। কেন? কারণ একটাই, সেটি হলো আপনি যখন ইসলাম গ্রহণ করবেন তখন আপনাকে সাক্ষ্য দিতে হবে, আপনাকে মানুষের কাছে এটা প্রকাশ করতে হবে যে আমি মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনি বলবেন যে আমি আল্লাহ তাআলার কাছে ফুললি সারেন্ডার, আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি আমার মহান রবের কাছে। সুতরাং তোমরা আমাকে যা বলো সেটা যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় মেনে নেব, যদি না হয় মানব না। তুমি কি করবে? আমাকে মারবে, বেঁধে রাখবে, বন্দি করবে জেলখানায়। ফেরাউন ভয় দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাঈলের লোকদেরকে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি এবং তোমার দলে যারা আছে তারা যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে গ্রহণ করো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বন্দিখানায় আটকে রাখবো, জেলখানায় আটকে রাখবো। আরবিতে সিজনুন শব্দের অর্থ হলো জেলখানা, সিজনুন। আপনারা একটা হাদিস অবশ্যই শুনেছেন, অনেকের মুখস্থ আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি। দুনিয়া হলো মুমিনের সিজন। এবার বাংলাটা আপনারা বলবেন কারাগার। কারাগার। ফেরাউন হুমকি দিত, যদি আমাকে বাদ দিয়ে আর কাউকে ইলাহ বলে গ্রহণ করো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে জেলখানায় বন্দী করে রাখবো, তোমাদেরকে কয়েদি বানিয়ে রেখে দেব। তো যারা আল্লাহ তাআলাকে রব বলে, ইলাহ বলে স্বীকার করবে, তাদের জন্য এই হুমকি আছে কিনা? জেলখানা।
এই সুন্নাত সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নাত। ঈমান আনার পরে আপনাকে জেল খাটতে হবে, এই সুন্নাত বলেন নবীদের সুন্নাত। এই সুন্নাত সবার জন্য পালন করা হয় না, মঞ্জুর থাকতে হবে। সুতরাং জেলখানার ভয় আল্লাহর বান্দাদেরকে দিলে আল্লাহর বান্দারা জেলখানার ভয় পায় না, কারণ তারা ভয় পায় জাহান্নামের। কিসের ভয় পায়? জাহান্নামের। আর আল্লাহ সে কথা বলেছেন, যারা দুনিয়ায় পাপী হবে, আমাকে রব বলে মানবে না, আমি তাদেরকে স্থায়ী জেলখানায় ঢোকায় রাখবো। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, সূরাতুল ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরাটির মধ্যে 18 নম্বর আয়াত, আমার যতদূর মনে পড়তেছে, ওয়া ইন্নাল ফুজ্জার, আর যারা পাপী, পাপী আমাকে রব বলে মানে নাই, আমার বিধান মানে নাই, লাফি সিজ্জিন, অবশ্যই তাদেরকে আমি সিজ্জিনের মধ্যে রাখবো। সিজ্জিন জেলখানা, সিজ্জিন কোথায় রাখবেন আল্লাহ তাআলা? ফেরাউনের জেলখানায় কয় বছর থাকতে হতে পারে? সব মিলে তাহলে 200 বছরই হবে। অথবা আমৃত্যু, আমি এখন জেলখানায় বন্দী হয়ে গেলাম, সাজা হয়ে গেল আমৃত্যু, তাতে কয় বছর হবে? সুতরাং আল্লাহ তাআলার জেলখানা তো স্থায়ী, ঢুকলে আর বের হওয়ার কোনো সুযোগ খালিদিনা ফিহা, আল্লাহ কোরআনে বলেছেন স্থায়ীভাবে থাকতে হবে। সুতরাং যারা জাহান্নামের জেলখানাকে ভয় করবে, তারা দুনিয়ার জেলখানাকে ভয় করবে না। সুতরাং কোন কাপুরুষ ইসলাম গ্রহণ করতে পারে না, তা করবেন না। যারা ইসলাম গ্রহণ করবে তারা হবে বীর পুরুষ, সাহসী পুরুষ। আলহামদুলিল্লাহ। ভয় আছে আপনাদের? খুব ভয় আছে, খুব ভয় না? আমি যদি এখানে ভয় করি, তা কবরে ফেরেশতাদের প্রশ্নের উত্তরে কি করব? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইউরিদিল্লাহ ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে চান তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আর যারা ইসলাম গ্রহণ করে তারা তখন কাপুরুষ থাকে না। কেন? তাদের অভিভাবক যারা বলুন আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা। আল্লাহ সাহায্য করবেন, তাড়াহুড়ো করো না। একটু তো ধাক্কা ধুক্কা খাও, মার খাও, গালাগালি শোনো, কুৎসিত কথা শোনো, তুমি আমার উপরে ঈমান এনেছো, তোমাকে তো এটা মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার মতো বক্ষ আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন কাদেরকে? ঈমানদারদেরকে। আমি বলি, আল্লাহ বলতেছেন, আরো আছে সামনে। এইবার আল্লাহ তাআলা একটা কঠিন উদাহরণ দিয়েছেন, যারা ঈমান আনবে না তাদের একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যেটা আজকের এই আধুনিক যুগে আমাদের জন্য প্রমাণ করাটা সহজ হয়েছে। অথচ কোরআন নাজিল হয়েছে সেই 1458 বছর আগ থেকে নাজিল হচ্ছে। সেটি কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা কান্নামা ইয়াসআদু ফিস সামা। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করে দেন, অর্থাৎ যাকে ইসলামের পথ দেখান না, তার বক্ষটাকে আল্লাহ তাআলা দায়্যিকান হারাজা, সংকীর্ণ এবং সংকুচিত, সংকীর্ণ এবং সংকুচিত করে দেন আল্লাহ তাআলা তার বক্ষটাকে। কার বক্ষকে বলেন? একটু বলেন, আপনাদের বলতেন না বললে বলতে যাবে না। যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন নাই, তাদের বক্ষটা সংকীর্ণ, সংকুচিত। আমি বলি, আল্লাহ বলতেছেন সূরাতুল আনআম 125, 6 নম্বর সূরার 125 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এবার একটা চমৎকার উদাহরণ দেন, কাআন্নামা ইয়াসআদু ফিস সামাই, কেমন যেন ওই লোকটা আসমানে উঠে যাচ্ছে। আসমানে ওঠার সাথে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন ওই ব্যক্তির, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা
ইসলামের জন্য কবুল করেন নাই, ইসলামের জন্য তার পক্ষটাকে প্রশস্ত করেন নাই। আজকের এই আধুনিক যুগে আপনাদেরকে বলবো, যারা বিমানে চড়েছেন, আপনাদের এটা জানা আছে, আপনারা খেয়াল করেছেন যে বিমান যখন উড়ে যায়, এই স্বাভাবিক গতি থেকে যখন উপরে উঠতে শুরু করে, একটা পর্যায়ে গিয়ে পাশের লোকে কি বলে তা কি শোনা যায়? শোনা যায় না। আবার উপর থেকে যখন নিচে নামে তখনও পাশের লোকে কি বলে কিছু শোনা যায় না। আমি কি বলি তা আমি নিজেও শুনি না। উপরে যখন মানুষ ওঠে, একটা স্তর আছে যেখানে মানুষ অক্সিজেন আর পায় না। এরকম কোন স্তর আছে নাকি? আপনারা যা লেখাপড়া করেছেন তাতে অক্সিজেনের একটা স্তর আছে। সেই অক্সিজেনের স্তরের উপরে আছে নাইট্রোজেনের স্তর। তো মানুষ যখন অনেক উপরে উঠে যায়, তখন যদি সে অক্সিজেন না পায়, তখন তার বক্ষটা কি হবে? বুকটা কি হয়ে যাবে? আপনার নাকটাকে চেপে ধরলে আর বুকটা চেপে ধরলে আপনার আমার যে অবস্থা হবে, কান্নারা ইয়াসআদু, সাইদা ইয়াসআদু মানে ক্লাইম্বিং, আরোহণ করা, ওঠা, চড়া। আর ইয়াসআদু শব্দের অর্থ হলো নিজে আগ্রহ করে কোনো জিনিসে আরোহণ করা। কেউ বাধ্য করেনি, নিজে নিজে উঠতেছে। কেউ যদি নিজে পথভ্রষ্ট হয়, তাহলে তার দৃষ্টান্ত হলো কেমন যেন সে আসমানের দিকে উঠতেছে। যত উপরে সে উঠবে, তত তার বক্ষটা অক্সিজেনের অভাবে চেপে ধরবে। আল্লাহ তাআলা বলতেছেন, যার বক্ষটা ইসলামের জন্য প্রশস্ত নয়, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করি নাই। তবে সে যদি পথভ্রষ্ট হয়, হতে চায়, আমি পথভ্রষ্ট করে দেব। তার দৃষ্টান্ত হলো তার বক্ষটা সংকুচিত, কেমন যেন সে আসমানে উঠতেছে। আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, আমি আল্লাহ তাআলা তার বক্ষটা কেমন ভাবে প্রশস্ত করে দিয়েছি যে তার ভেতরে কোনো ধরনের অস্থিরতা কাজ করবে না। আমরা সূরাতুল ফজর, কোরআনুল কারীমের 89 নম্বর সূরা, একদম শেষের দিকের আয়াতে এসে 27, 28, 29, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। সে প্রশান্ত আত্মা তার আত্মা, যে আত্মা দুনিয়া ঈমান গ্রহণ করার পরে কারো অত্যাচারে, চোখ রাঙানিতে, ভয় দেখানোয় নড়ে, স্থির ছিল, প্রশান্ত ছিল। মরণের সময় ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, আসলে তুমি দুনিয়া সব বাধা বিপত্তি তুমি প্রশান্ত ছিলে, স্থির ছিলে, আসো এবার আমি তোমাকে নিতে এসেছি তোমার রবের কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের কাতারে ঢোকো। যারা দুনিয়াতে কখনো বিচলিত হয়নি, অস্থির হয়নি, তাদের কাতারে জান্নাতে ঢুকে যাও। তাওহীদ। তাহলে বক্ষ প্রশস্ত হওয়ার 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, মেনে নেওয়া। বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা আপনাদের কাছে? কিসের স্বীকৃতি দেওয়া? আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এই একটা কথার জন্য আমি আপনাদের বলি, এটাকে তাওহীদ বলা হয়েছে, এটাকে আকীদাও বলা হয়। এটাকে আকীদা বা বিশ্বাস বলা হয়, এটা চুক্তি বা বন্ধন বলা হয়। আপনারা একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিতে চাই। সেটি হলো, আমাদের এই দেশে কিছু লোকজন আছে না যারা আন্ডারগ্রাউন্ডে থাকে। মাঝে মধ্যে আমরা দেখি লিফলেটেড পাইতাম অনেক আগে, এখানে ওখানে দেয়ালে সাদা লেখা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। এদের যে দলীয় সিদ্ধান্ত থাকে, সেই সিদ্ধান্ত হলো, তুমি যদি ধরা পড়ো কখনো কারো হাতে, তোমার দলীয় যে প্রধান তার নাম কখনো বলবে না, তাতে যদি তোমার জীবন চলেও যায়। আরো কঠিন কঠিন তাদের কিছু সিদ্ধান্ত থাকে। এরা মার খায়, কিন্তু তার দলীয় প্রধানের নাম বলে না। এরা নির্যাতিত হয়, দলীয় নাম বলে না, দলের প্রধানের নাম বলে না। এটা হলো তাদের ঈমান, মানে ওই ব্যাপারে তাদের চুক্তি হয়েছে। আপনারা কেউ একটা দুটো বাড়ি দেবেন, আপনার আল্লাহকে, আমি কিন্তু হুজুরকে জানে না আল্লাহ কয় আল্লাহকে, আমি আল্লাহর কি আল্লাহরে মানি না। মানে বুঝতে পারেন আপনারা,
বলতেছে কি আল্লাহর কি রে, আমি আল্লাহরে মানি, তাহলে তুই আমাকে দলে আয়। একটা লোক কমিউনিস্ট করে বা অন্য কোন দল করে, সে তার আদর্শকে কখনো বিসর্জন দেয় না। আপনি আল্লাহর উপর ঈমান এনেছেন, আপনি আপনার আদর্শকে বিসর্জন দিবেন কেন? দুনিয়ায় এমন কি স্বার্থ আপনাকে উদ্বুদ্ধ করেছে? সেজন্য ঈমান আনার জন্য বক্ষ প্রশস্ত থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ। আর একটা মজার ব্যাপার হলো যে দুনিয়ায় যদি কোনো মানুষের বক্ষ প্রশস্ত না হয়, তাহলে সে দুনিয়ার জীবনে কোনো স্বাদ পায় না, কোনো আনন্দ পায় না, সে তার অন্তরে কোনো তৃপ্তি পায় না। তার অন্তরটাকে সে যতক্ষণ প্রশস্ত না রাখে ততক্ষণ পর্যন্ত অশান্তিতে ভোগে। আপনাকে একটা লোক গালি দিয়েছে, আপনি ওই গালিটা যদি ওই জায়গায় যদি মাফ করে দিতে না পারেন, আপনার 3-4 দিন বসে খালি ওই মনের মধ্যে হাকার নাফসু, নাফসের মধ্যে খালি খুঁজবে সুযোগ পানি। আপনার তাতে দেখা গেল আজকে রাতের ঘুমই নষ্ট হয়ে গেল, পরিকল্পনা করতে থাকলেন ও কোন জায়গায় থাকে, কোন জায়গায় পাওয়া যায়। তার মানে আপনার মনের অস্থিরতা তৈরি করলো, আপনি একটা লোককে ক্ষমা করে দিতে পারলেন না। তাই আমি মনে হয় বিষয়টা আপনাদের বোঝাতে পারতেছি। একটা ছোট্ট উদাহরণ আর একটা দিই, তাহলে বুঝলেন। এই বিয়ে শাদী করার পর থেকে স্ত্রীরা আমাদেরকে যা যা বলেছে, তা যদি ধরা হতো, এটা যদি বক্ষ প্রশস্ত হয়ে যদি ক্ষমা করার মানসিকতা না থাকতো, আপনারা বলেন তো সংসারকে টেকত? পিথাগোরাসের নাম শুনেছেন মনে হয় আপনারা? মাইকেল এইচ হার্ট তার দি 100 বইয়ের মধ্যে একটা ছোট্ট গল্প লিখছে পিথাগোরাসের, যে পিথাগোরাসকে তার, সে তো গণিতের জনক, গণিত আঁকা আঁকি করতেছিলেন তার ঘরের বারান্দায় লেপালেপি করে, ওইখানে আঁকা আঁকি। তখন তো যন্ত্রপাতি বেরোনি, খাতা কলম আসেনি, বাজার নাকি বাড়িতে বেশ কয়েকদিন ধরে বাজার নেই। স্ত্রী খুব চিৎকার করতেছে, বাজার নেই, কি খাবা তুমি, যা বলে স্ত্রীরা। তো পিথাগোরাস কি করবে? শেষ পর্যন্ত কোনো কথা না, চুপচাপ সে তার কাজ করতেছে, যে উত্তর দিলেও তো একটা কিছু উলটপালট হয়ে যাবে। তো উনি উত্তর দিচ্ছেন না দেখে ওনার স্ত্রী পাশের কলসিতে, মটকি আর কি, কলসি এখন তো আপডেট ভার্সন কলসি, সেই সময় মটকি আর কি, তাতে পানি রাখা ছিল, সেই পানি উঠে ওনার মাথার উপরে ঢেলে দিল। উত্তর দিলে কিন্তু রাগ একটু কম, উত্তর না দেওয়ার কারণে তিনি পানি ঢেলে দিলেন তার স্বামীর মাথায়। পিথাগোরাস কি করবেন? স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যে গর্জন তাতে এতটুকু বৃষ্টি হওয়াই স্বাভাবিক। কিছু মনে হয় বুঝতে পারেননি আপনারা? মানে এর আগে বৃষ্টি হওয়ার আগে কি হয়? মেঘে গর্জন করে না? উনি বললেন যে গর্জন তাতে এতটুকু বৃষ্টি হওয়াই, এতটুকু বৃষ্টি হতেই পারে। বললে স্ত্রী হেসে দিল। উনি আর কি করে, যা আঁকা কি করেছিলেন পানিতে সব গলে গেছে। এটাকে হাসি মুখে বরণ করার মতো বক্ষ যদি প্রশস্ত না থাকে, তাহলে কি হতো বলেন তো? আপনি যখন বক্ষ প্রশস্ত না হবে, তখন আপনার আমার জীবনে সবসময় অস্থিরতা থাকবে, অমুকেই বলিছে, অমুকেই বলিছে, অমুকেই বলিছে। তাহলে কি করতে হবে? আপনি সারাদিন পরিকল্পনা করতে থাকবেন, আর আপনার জীবনটা অস্থির হয়ে যাবে, আপনি কখনো প্রশান্তির আলো দেখবেন না। 2, আমাদের জীবনে যদি বক্ষটা প্রশস্ত না হয়, মনটা যদি বড় না হয়, তাহলে আমাদের বুকটা হলো সংকীর্ণ। আর সংকীর্ণ হয়ে যাওয়া মানেই হলো আমার জীবনটাকে আমি সংকীর্ণ করে ফেলেছি। হাফেজ ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, তার লেখা অনেকগুলি কিতাব আছে, তার মধ্যে একটা কিতাব হলো আল জওয়াবুল কাফি। আল জওয়াবুল কাফি, উত্তর দেওয়া যথেষ্ট, বইয়ের বাংলা অনুবাদ। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মানুষের বক্ষকে প্রশস্ত করার জন্য 9টা পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা পদ্ধতি? তার একটা হলো তাওহীদের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু
লিল ইসলাম, আল্লাহ তাআলা তার পক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নূর দান করেন ওই বান্দাকে, আর ওই বান্দা তখন আল্লাহর নূরের দেখানো পথে চলতে শুরু করে। সুবহানাল্লাহ। ইমানদার কার দেখানো পথে চলে? আল্লাহ নূর দেন, আসমান থেকে আল্লাহ তাআলা নূর দান করেন। আল্লাহ বলেন ফাহুয়া আলা নূর মিন রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তার রব তাকে নূর দান করেন, আলো দান করেন, সেই আলোর পথে সে চলতে শুরু করে। আলোর পথে চলতে গিয়ে সে দেখতে পায় যে কোন দাগ কোন দিকে গেছে, আমার কোন দিকে যাওয়া দরকার। ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই আপনাদের। দাগের কথা বললাম যেহেতু, এই যে আলো না থাকলে কি সমস্যাটা হয়? আলো যদি না থাকে তাহলে আপনি আর আমি সঠিক রাস্তাটা খুঁজে বের করতে পারবো না। বেশ আগে আমি মাহফিল করে আসতেছিলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপনগর থেকে। তো আমি যেহেতু শিক্ষকতার সাথে আছি, আমার সকাল 8টায় মাদ্রাসা। প্রতাপনগরের দূরত্ব সিদ্দিকে বাচ্চা থেকে 104 কিলো মোটরসাইকেলে ভেতর থেকে। তো আমি সে ভোর ফজরের নামাজের আগে উঠেছি, 1 ঘন্টা আগে উঠে ওযু কালাম করে পথে এসে ফজরের নামাজ জামাতে আদায় করে আবার চলতেছি। 18 মাইল যখন আসছি তখন দেখতেছি এত কুয়াশা যে সামনে রাস্তায় 1.5 হাত 2 হাত সামনে কিছু দেখা যাচ্ছে না। হেলমেটের সামনের যে কাঁচ উঠায় দিলাম, দেওয়ার পরে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, কোন দিকে যাব কিছু বোঝার কোনো কায়দা নেই। তো অনেক ছোটবেলায় একটা প্রশ্ন ছিল, যখন সিআরপি রোড হয় খুলনা টু মোংলা 42 কিলোমিটারের রাস্তাটা যখন হয়, তখন রাস্তার দুই পাশে সাদা দাগ দেওয়া ছিল। তো আমার প্রশ্ন ছিল মনে মনে যে রাস্তার মাঝখান দিয়ে দাগ দেবে সাদা দাগ, দুই মাথায় দিছে কেন? ওই দিন খেয়াল করলাম যে ওই সাদা দাগ ধরে ধরে তারপর আমি গাড়ি চালাচ্ছি। ওই সাদা দাগটাই আমি দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। ওই দাগ ধরে 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 তারপরে ডুমুরিয়া পর্যন্ত আসার পরে কিছুটা গাড়ি চালানোর মতো হলো। আপনারা মনে হয় বিষয়টা বুঝতে পারেন? বুঝতে পারছেন কিছু? আপনি যে কোথায় যাবেন সেটা দেখার জন্য আপনাকে একটা দাগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর ওই সেই দাগটাকে আল্লাহ তাআলা দেখানোর জন্য আপনি যখন ঈমান আনবেন তখন আসমান থেকে আল্লাহ তাআলা আপনাকে নূর দান করবেন। চোখের নূর, কলবের নূর, আসমানের নূর, দুই নূর মিলে আপনার চলার পথটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন। আপনি তখন দেখতে পাবেন যে আমি আসলে জান্নাতের পথের দিকে যাচ্ছি কি না। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তাদের জন্য মহা দুর্ভোগ, মহা দুর্যোগ, মহা বিপদ। ওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম, যাদের অন্তরটা খুবই চাপা, সংকীর্ণ, শক্ত, যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির ঢোকে না, তাদের অন্তরটা সংকীর্ণ। আমি বলিনি, কে বলেছেন? যাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির ঢোকে না, উলাইকা ফি দালালিন মুবিন, তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। প্রিয় ভাইরা, কোরআনের এই সূরা জুমারের 22 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কথা বলেছেন। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন তাওহীদকে মেনে নেয় তখন আল্লাহ তাআলা তার পক্ষটাকে প্রশস্ত করে দেন। এই প্রশস্ত করার পরে যখন সে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান আনে তখন আল্লাহ তাআলা তার পক্ষটার মধ্যে নূর দান করেন। এই নূরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন যখন বান্দা আল্লাহর জিকির করতে থাকে। এই জিকির মানে আপনি তসবিহটা হাতে নিয়ে তা সকালবেলা হাঁটবেন আর এই টিপটি থাকবেন আর লোকজনকে নেয় রিকশা যাবা। জিকির মানে হলো আপনার গোটা জীবনে আল্লাহ তাআলার জিকির দিয়ে বেষ্টিত থাকবে, আপনি আল্লাহর জিকির করবেন জীবন। এটার উপর আপনাদের সাথে কথা বলেছি, তবে ছোট্ট একটু কথা বলবো। হাফেজ ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ লেখা কিতাব যাদুল মাআদ ফি হাদী খায়রিল ইবাদ, এই কিতাবের মধ্যে তিনি রাসূলুল্লাহর জিকিরের পদ্ধতি কি ছিল সেটির ব্যাপারে তিনি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেছেন রাসূলুল্লাহর গোটা জীবন আল্লাহর জিকির দ্বারা বেষ্টিত ছিল। হাত্তা কানা আনফাসুহু, এমনকি রাসূলের নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে পরিচালিত হতো। রাসূল ঘুমাতেন, সেটা আল্লাহর জিকির ছিল। প্রাকৃতিক প্রয়োজন, পেশাব পায়খানা করতে যেতেন, আল্লাহর জিকির ছিল।
আবার গ্রহণ করতেন, জিকির ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন, রাসূলুল্লাহ যখন ঘরে ফিরতেন দেখতেন আয়েশা আটার খামির বানিয়ে রুটি বানানোর আগে ঘুমিয়ে পড়েছেন। রাসূলুল্লাহ তার মাথায় হাত বুলে ইয়া হুমায়রা, এই কুব নামে ডাকতেন, হে আমার লাল গোলাপ হুমায়রা, হে আমার লাল গোলাপ। স্ত্রীকে খুব আদর করে ভালোবাসার ডাকে ডাকতেন ইয়া হুমায়রা বলে মাথায় হাত বুলালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে বসতেন। রাসূলুল্লাহ বলতেন আয়েশা তুমি রুটি বানাও, আমি রুটি সেকে দেই। তাওয়ার উপরে যে রাসূলুল্লাহ রুটি উলটপালট করে সেকতেন, এটাও আল্লাহর জিকির ছিল। স্ত্রীকে আদর করে ডাকা জিকির ছিল। হাত্তা কানা আনফাসুহু, এমনকি রাসূলুল্লাহর নিঃশ্বাসগুলো আল্লাহর জিকির দ্বারা পরিচালিত হতো। আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার বক্ষটা প্রশস্ত, সুতরাং আমি জিকিরের সাথে থাকবো। কোথায় কি দোয়া পড়তে হবে এগুলো আমাদের শিখতে হবে। একজন মুমিন হিসেবে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়টা বলে ফেলেছি, আন-নূরুল্লাযী ইয়াকযিফুল্লাহু ফি কলবিল আবদ, আল্লাহ তার বান্দার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে যে নূর তিনি তার বান্দাকে দান করেন, এটার দ্বারা তার বক্ষ প্রশস্ত হয়। তৃতীয় হলো ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান শিক্ষার জন্য আদেশ করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। যত নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান অর্জন করলে আপনার আমার বক্ষ প্রশস্ত হয়। সুবহানাল্লাহ। কেন? জ্ঞান হলো এমন জিনিস যা আমি আগে জানতাম না, আমি শিখেছি, জেনেছি। যখন আমি জেনেছি তখন আমার ওই সম্পর্কে আমার জ্ঞান বেড়ে গেছে। যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আমি ওই বিষয়ে অজ্ঞ, তার মানে হলো ওই বিষয়টা আমি সংকীর্ণ অবস্থায় আছি। একটা বাক্সা, কাঠের বাক্স আছে, বাক্সটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, ওর ভিতরে কি আছে আমি জানি না। বলুন তো আসলে ওর ভিতরে কি আছে, এই ব্যাপারে কি আমি প্রশস্ত না আমি সংকীর্ণ? সংকীর্ণ কিছু জানি না, যেহেতু সংকীর্ণ। একজন এসে বললো এটা নিয়ে খোঁজাখুঁজি করতেছে কেন, ওর ভিতরে একটা কেউটো সাপ আছে। কি কেউটো সাপ? আমি সরে দাঁড়ালাম কেন, সরলাম কেন? এবার আমার জ্ঞান প্রশস্ত হয়েছে, ওর ভিতরে একটা ক্ষতিকারক প্রাণী আছে, যা যদি আমাকে সবল করে মারে তাহলে আমি আহত হব, অসুস্থ হয়ে পড়বো, মারাও যেতে পারি। যতক্ষণ জ্ঞান ছিল না ততক্ষণ এ ব্যাপারে আমি ছিলাম সংকীর্ণ, সংকুচিত জ্ঞানের মানুষ। সুতরাং এই পৃথিবী, এই আসমান আর জমিন সম্পর্কে, আমাদের স্রষ্টা সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন নবীদের মাধ্যমে, সেই জ্ঞান অর্জন করলে আমাদের বক্ষ প্রশস্ত হবে। সেজন্য আরবের একজন কবি চমৎকার করে বলেছেন, আল ইলমু ফীহি হায়াতুল লিল কুলুবি কামা তাহিয়াল বিলাদু ইযা মা মাসসাহাল মাতার। আল ইলমু ইয়াজলুল আমা আন কলবি সাহিবিহি কামা ইয়াজলু আল লাইলাতু সাওয়াত বিনূরিল কামার। কবি বলতেছেন আল ইলমু ফীহি হায়াতুল লিল কুলুব, ইলমের দ্বারা মানুষের কলবটা জীবন লাভ করে। এলেমবিহীন কলবটা মরা কলব, এলেম ওয়ালা কলবটা হলো জীবিত কলব। কামা তাহিয়াল বিলাদু ইযা মা মাসসাহাল মাতার, যেমন করে একটা মৃত পৃথিবীর মাটিকে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে সেই মাটিটা মৃত্যু থেকে জীবিত হয়ে যায়, ওর ভিতরে কোনো বীজ ফেললে সেটা অঙ্কুরিত হয়। কেন অঙ্কুরিত হলো? যেহেতু এখন মাটি জীবিত হয়ে গেছে। কলবের মধ্যে যখন এলেম পড়ে তখন এলেমটাও ওই রকম সতেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়, যেমন করে বৃষ্টির পানি মাটিতে পড়লে মাটি সতেজ হয়ে যায়। আল ইলমু ইয়াজলুল আমা আন কলবি সাহিবিহি, জ্ঞান এলেম মানুষের অন্তর থেকে অন্ধত্ব দূর করে দেয়। কামা ইয়াজলু সাওয়াদাল গালামিল কামার, যেমন করে অন্ধকার রাতে পূর্ণিমার চাঁদ অন্ধকার দূর করে ঝিলমিলে আলোতে পৃথিবীকে সুশোভিত করে, এলেম মানুষের কলবটাকে ঠিক তেমনি ভাবে সুশোভিত করে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবীদের নাম কোরআনে আছে, আল্লাহ তাআলা সব নবীদের ব্যাপারে বলেছেন আমি তাকে ইলম দান করেছিলাম এবং নবুয়ত দান করেছিলাম।
কেন? খালি নবী বানালে হবে না, নবীর সাথে তাদের নবুয়তের এলেম দিতে হবে। এলেম যদি দেওয়া না হয় তাহলে তার জীবনের মূল্য খুবই কম। সেজন্য এলেম অর্জন করা, এই যে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি, এগুলো শোনার দ্বারাও আপনাদের জ্ঞান প্রশস্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমিও যাদের কথা শুনি, নোট করি, বুঝি যেটা মনে থাকবে না লিখি, কেন? আমারও জ্ঞানের প্রশস্ততা দরকার। সত্যি জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে মানুষ আসলে পৃথিবীতে সুন্দর জীবনযাপন করতে কষ্ট হয়ে যায়। দেখেন না, পিথাগোরাসের কথা বললাম, কোন ক্যান্সার আছে? যে বৃষ্টি, যে গরজন তাতে এতটুকু বৃষ্টি হওয়ায় স্বাভাবিক। এই কথা বলতে গেলে কি পরিমাণ বক্ষ প্রশস্ত হতে একটু বলেন। আমরা তো মিটে আগে, তুই আবার লেহা মিশে দিলি। বক্ষ প্রশস্ত হতে হবে, জ্ঞান থাকতে হবে, আর জ্ঞান থাকলে আপনার বক্ষটা আরো একটু বেশি প্রশস্ত হয়ে যাবে। এ ব্যাপারে আমরা কোরআনে অনেক আয়াত আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। 4 নম্বর বক্ষ প্রশস্ত হওয়ার যে মাধ্যম, তা হলো আল ইনাবাতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে। এই মানসিকতা আপনাকে আমাকে ধারণ করতে হবে যে আমি আল্লাহর দিকে আগাচ্ছি। আমরা কোথায় যাব? কোথায় যাব? আল্লাহর দিকে। কষ্ট নেবেন না। আজকে সকালে আমি সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের তাফসীর পড়তেছিলাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াতের তাফসীর দেখতেছিলাম, তাফসীরে মুনির থেকে। লেখক একটা চমৎকার কথা লিখেছেন, ভালো লাগলো, মনে পড়ে গেল তাই বলতেছি। তিনি বলতেছেন যে পৃথিবীতে তুমি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য যত কাজ করো না কেন, সব কাজ তুমি মরে যাওয়ার সাথে সাথে পৃথিবীতে থেকে যাবে। আর তুমি যদি দুনিয়ার ওই কাজগুলোকে আল্লাহকে খুশি করার জন্য করো, তাহলে মরণের সাথে সাথে বা তোমার সাথে সাথে কিয়ামত পর্যন্ত যাবে। শুধু পূর্ব আর পশ্চিম প্রান্তে মুখ ফেরালেই কল্যাণ হবে না, অর্থাৎ পূর্ব দিক পশ্চিম দিক ফিরে নামাজ আদায় করলে কল্যাণ হবে না, বরং কল্যাণের 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কেন আল্লাহর উপর ঈমান আনতে হবে? ওই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা 16টা কথা বলেছেন, 16টা বিষয় উল্লেখ করেছেন। তার প্রথমটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তো সেখানে সম্মানিত লেখক আদ-দাক্তুর রাহাবাতুজ জুহাইলি রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 2 বছর হলো, এই তাফসীরের সম্মানিত লেখক চমৎকার করে উল্লেখ করেছেন যে তোমার জীবনের সব কাজ যদি তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য না করো তাহলে দুনিয়াতে থেকে যাবে, আর তুমি যদি আখিরাতে আল্লাহকে খুশি করার জন্য করে থাকো তাহলে তোমার মরণের সাথে সাথে এই প্রত্যেকটা কাজ তোমার সাথে যেতে শুরু করবে। তাহলে আল ইনাবাতু ইলাল্লাহ, আমাদেরকে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা সব কাজগুলো করতে হবে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি কিনা? আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর দিকে। আমরা কোথায় যাচ্ছি? আল্লাহর দিকে। আমরা বাড়ি যাচ্ছি না। এখান থেকে সালাত আদায় করে বাড়ি যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা আমার তো নেই। আমরা কোথায় যাচ্ছি? বলেন 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 বলেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফাত 36 নম্বর সূরার 99 নম্বর আয়াত, 100 আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের লোকেরা জিজ্ঞেস করেছিল, ইলাহি কই যাও, কোথায় যাচ্ছ? তিনি উত্তর দিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি। কথা কোনো ভুল আছে? কোথায় যাচ্ছি? রবের দিকে যাচ্ছি। আমি যে একটা গন্তব্যে রওনা করেছি সেখানে যেতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই। আমি এটা বহুবার আপনাদের বলেছি। আমি মনিরুজ্জামান মোটরসাইকেল ড্রাইভ করে ফেরিঘাট পড়ে গেলাম, সেখান থেকে শিববাড়ি পড়ে গেলাম। আল্লাহ তাআলা বললেন, আজ আর লাগবে না, আমার কাছে চলে আসো। গাড়ি টাড়ি সে জায়গায় থাক, তোমার দেহটাও ওই জায়গায় থাক, তুমি আমার কাছে চলে আসো। কোথায় যাচ্ছি? আল্লাহ। আল ইনাবাতু ইলাল্লাহ ওয়া আনিবু ইলাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আমার বান্দা তারাই যারা আমার কাছে আসার জন্য সব সময় ব্যস্ত থাকে, ছটফট করে কখন আমার সাথে তার সাক্ষাৎ হবে। আমি আল্লাহ তাআলা তখন ওই বান্দার বক্ষটাকে প্রশস্ত করে দেই। যেন বলুন সুবহানাল্লাহ। আমি আমার ওই বান্দার বক্ষ প্রশস্ত করে দেই, কারণ পৃথিবীতে আমি একটা অস্থির জায়গায় আছি। এখানে আমার প্রিয় মাশউক, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি,
তার সাথে আমি সাক্ষাৎ পাচ্ছি না, তাই তার বিধিবিধানগুলো পালন করতেছি। আমি তাকে পাচ্ছি না, তাই তার ভালোবাসার জিনিসগুলো এই দুনিয়াতে ভালোবাসতেছি, কিন্তু এইটা আমার আসল ভালোবাসা না। আসল ভালোবাসা হলো তাকে আমি তার কাছে যাওয়ার জন্য ছটফট করতেছি। এই মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আপনারা ওই সেই একটা গল্প আপনারা শুনেছেন, যে লাইলি আর মজনুর গল্প আপনারা শুনেছেন, যে লাইলিকে মজনুন ভালোবাসতো, মজনুন পাগল ভালোবাসতো, কিন্তু সে লাইলিকে না পাওয়ার কারণে সে তার বাড়ি দেখে ভালোবাসতো, তার বাড়ি দেখলে স্যালুট দিত, দিয়াল দেখে সুমা খাইতো, কুকুর দেখলে কুকুরটারে জড়া ধরত। আসলে কি কুকুরে ভালোবাসতো? পারে বিষয়টা মনে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের মূল ভালোবাসার স্থান হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরাতুল বাকারা 121। আল্লাহ তাআলা বলেন, যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের মূল ভালোবাসা আল্লাহর জন্য। বলুন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার আব্বা আম্মাকে শ্রদ্ধা করি আমার আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আমার সন্তানদের লালন পালনের দায়িত্ব নিয়েছি আল্লাহকে ভালোবাসার জন্য, আমি আপনাদের সামনে কথা বলি তাও আল্লাহর ভালোবাসার জন্য। আমরা সালাত আদায় করি আল্লাহর ভালোবাসার জন্য, ব্যবসা বাণিজ্য করি আল্লাহর ভালোবাসার জন্য, কারণ আমি ঈমানদার। আমার মূল ভালোবাসা বলুন আল্লাহ। আল্লাহকে যদি কেউ ভালো না বাসে দুনিয়ার সব জিনিসের চেয়ে, সেই ঈমানদার না। আপনি আমি যখন আল্লাহকে ভালোবাসতে শুরু করবো তখন আপনার আমার পক্ষটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, যে আমাকে যদি তুমি এত ভালোবাসো, দুনিয়ার যত যা কষ্ট গেলে শোক বিপদ আপদ হোক তোমার কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে হলো 6 নম্বর আল ইহসান, মানুষের প্রতি ইলাল খালক। আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তাদের প্রতি ভালোবাসা দেখাবেন, তাহলে আল্লাহ তাআলা পক্ষ প্রশস্ত করে দিবেন। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের ছোট ছোট বাচ্চারা যারা টিএসসি, ঢাকা টিএসসিতে বন্যার্তদের জন্য ত্রাণ কালেকশন করতে বসেছে, তাদের সেখানে ছোট ছোট বাচ্চারা, একটা বাচ্চা তো বললো 14,000 কত টাকা সে জমা করেছে, বলছে আমি উমরা করার জন্য টাকাটা জোগাড় করেছিলাম, আমি আমার বন্যার্ত ছোট ছোট ভাইদের বোনদের জন্য আমি দিয়ে দিলাম। ভালোবাসা। সম্মানিত ভাইরা, আমরা বক্ষকে প্রশস্ত রাখতে চাই, যদিও বক্ষের আকার খুব বড় না। বক্ষ বলতে এখানে এটা না, ভেতরে কলমটা ছোট, কিন্তু তাকে যখন আমি প্রশস্ত করব তখন সে এই জগৎ পার হয়ে আরো একটা বড় জগতের সাথে সম্পর্ক করতে সক্ষম। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করেছিল ইহুদিরা, যে তোমার কাছে আমরা আসছি, কিছু প্রশ্ন আছে, তুমি উত্তর দেবে, যদি উত্তর দিতে পারো আমরা ইসলাম গ্রহণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রশ্নের উত্তরে বলছিলেন, সালুনি মা শিতুম, যা মনে চায় জিজ্ঞেস করো, ইনদি সিত্তুনা বাবাম মিনাল ইলমি, আমার কাছে 60 প্রকারের ইলম আছে। কয় প্রকারের? 60 প্রকার, 60 প্রকারের ইলম আছে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি যদি প্রত্যেক প্রকারের ইলম লিখে দেই তাহলে এক একটা দরজা ইলম বহন করতে 60টা করে উট লাগবে। সালুনি মা শিতুম, যা মনে চায় জিজ্ঞেস করে উত্তর দেব। তো তাদের প্রশ্ন একটা ছিল, মা হুয়া আওসাউ মিনাস সামা, আসমানের চেয়ে প্রশস্ত কি? আসমান তো দুনিয়ার চেয়ে অনেক অনেক প্রশস্ত, কত প্রশস্ত তা আমরা জানি না। ওনাকে জিজ্ঞেস করেছিল ইহুদিরা, মা হুয়া আওসাউ মিনাস সামা, আসমানের চেয়ে প্রশস্ত কি? তিনি উত্তরে বলছিলেন, কলবুল মুমিন, মুমিনের কলব হলো আসমানের চেয়ে প্রশস্ত। এই ইহুদিরা যারা আসছিল অনেক প্রশ্ন করেছে, শেষ পর্যন্ত উত্তর পাওয়ার পরে তারা বলল আমরা ইসলাম গ্রহণ করব। তুই সঠিক উত্তর দিয়েছো, এগুলো আমরা জেনে শুনে আসছি, এই প্রশ্নের এই উত্তর আমাদের তাওরাত কিতাবে আছে, আমরা সেটা পড়ে শুনে আসি তোমার টেস্ট করার জন্য, টেস্টে তুমি পাস, আমরা ইসলাম গ্রহণ করব। একবার বলেছিলাম আপনাদের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ইকামত হয়ে গেছে, কাতার সোজা করা হয়েছে, উনি আল্লাহু আকবার বলবেন। একজন ইহুদি ভিতরে ঢুকছে,
ওইটার কাছে আলী একটা প্রশ্ন আছে, কি কোন প্রাণী ডিম পাড়ে আর কোন প্রাণী বাচ্চা দেয়? এটা উত্তর না দিয়ে নামাজ শুরু করবা না। চাইছিল যে নামাজের মধ্যে ওনাকে একটু অস্থির করে ফেলবে। শুনেছেন প্রশ্ন, শুনেছেন তো? কোন প্রাণী ডিম পাড়ে আর কোন প্রাণী বাচ্চা পাড়ে, বুঝেছেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মান লাহা উজনানি বারিজানি তালিদু ওয়া মান লাহু উজনানি কুফিয়াতানি তাবিদু। যার কান বাইরে বাচ্চা দেয়, যার কান মধ্যে ডিম পাড়ে। আল্লাহু আকবার। কি বুঝছেন কিছু? যার কান বাইরে থাকে তারা বাচ্চা দেয়, আর যার কান ভিতরে কুমির এত বড় প্রাণী কি দেয়? বাচ্চা দেয় তো? কি দেয়? কেন? কান ভিতরে ইঁদুর ছোট প্রাণী ডিম পাড়ে তো? কি করে? কত এলেম রাখতেন তিনি। যাই হোক, আমি যে কথা আপনাদের বলতেছি, আমাদের বক্তব্য প্রশস্ত করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মুসা আলাইহিস সালামের সেই দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা, অনেক বিষয় কথা বলার ছিল, বলিনি। আপনারা বর্তমান বাংলাদেশের অবস্থা একটু পাচ্ছেন, খেয়াল রাখতেছেন। তার ভেতরে বন্যার্থ যারা, তাদের জন্য আমাদের ইমাম পরিষদ খুলনা গত জুমায় বলেছিলাম, ওনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা মসজিদ থেকে মুসল্লিদের থেকে আদায় করবেন। গত জুমায় যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে যারা নিয়ে এসেছেন আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, ওনার কাছে দিবেন, বা এখানে নামাজের পরে দিলে ভালো হবে, এখন দিলে একটু সময় দেরি হবে। তো যারা এনেছেন আপনারা দিয়ে যাবেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছে দেব, যাতে করে। আর এখন বিষয় হলো বন্যার্থদের সাহায্য করা তো খুবই জরুরি, কিন্তু পানি কমে গেলে তাদের পুনর্বাসনটা আরো বেশি জরুরি। সেজন্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে, তারাও পুনর্বাসন করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আল্লাহ